নাকি কোরআন বলছে যারা নাকি তাকওয়ার উপর থাকে, যারা নাকি তাকওয়ার উপর অবিচল থাকে, আমার আল্লাহ রব্বুল আলামিন তাকওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে রহমত করেন যাতে করে তারা পাপাচারের মধ্যে লিপ্ত না হয়ে যায়। সূরা আরাফের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা তাকাও ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইদা হুম মুবসিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আরাফ, জোরে বলেন কোন সূরা? একটু জোরে 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 বলেন। সূরা আরাফ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা তাকাও ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইদা হুম মুবসিরুন। যারা তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থাকে, সব সময় ঈমানের উপর থাকে, আল্লাহ তাআলা তারা যখন কোনো পাপের দিকে যায়, আল্লাহ তাআলা তার রহম দিয়ে তার ওই পাপ থেকে আল্লাহ ঠেকায়া দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এত আস্তে কোন কে? জোরে জোরে বলেন। আল্লামা ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি তার উয়ুনুল হিকায়াত নামক গ্রন্থের মধ্যে একটা ঘটনা বর্ণনা করেছেন এই আয়াতকে সামনে নিয়ে। যারা সব সময় ঈমানের সাথে থাকে, সব সময় যারা তাকওয়ার উপর থাকে, তারা যখন অন্যায় কাজের দিকে ধাবিত হয় তখন আল্লাহ রহম করে। জোরে কোন কে? আরো জোরে বলেন না, কে রহম করে? আল্লাহ তখন বাঁচায় দেয়। একজন আল্লাহওয়ালা এক বুজুর্গ দীর্ঘ অনেক দিন ধরে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত রয়েছে। তার বাড়ির মধ্যে একজন মহিলা কাজ করে, সাথে তার স্বামীও কাজ করে। হঠাৎ এই মহিলার প্রতি তার দৃষ্টি পড়ে গেল, কুদৃষ্টি পড়ে গেল। এই বয়োবৃদ্ধ বুজুর্গ মনে করলো তার স্বামী যদি বাড়িতে থাকে তাহলে তার অনৈতিক প্রস্তাব আমি দিতে পারবো না। এই জন্য তার স্বামীকে দূরবর্তী একটা কাজের জন্য পাঠায় দিল, যে জায়গায় থেকে ফিরে আসতে সন্ধ্যা হয়ে যাবে। তার স্বামী যখন সকালবেলায় চলে গেল, কিছুক্ষণ পর ওই মহিলাটা দেখতে অত্যন্ত সুন্দরী, রূপবতী, সুস্মিতা, সুচিস্মিতা, লাবণ্যময়িতা, কমনীয়তা, বর্ধনশীলী, রূপনয়নিতা, মনোহারিত্ব পূর্ণময়ী চেহারার অধিকারী ছিল। অত্যন্ত সুন্দর দেখতে ছিল। এই বুজুর্গ এই মহিলাকে ডাক দিয়ে বলল, আমার প্রাসাদের সব দরজা জানলা বন্ধ করে আমার ঘরের মধ্যে আসো। মহিলাটাও ছিল আল্লাহওয়ালা, আর বুঝতে তার বাকি রইল না কেন তার বাড়ির মালিক কেন তারে খাস কামরার মধ্যে ডাকে। এই মহিলা সব দরজা জানলা বন্ধ করলো, কিন্তু সামনের দরজাটা আর বন্ধ করতে পারে না, ফটক দরজা লাগাইতে পারে না। কিছুক্ষণ পরে বাড়িওয়ালা সাহিবুল বাইত যিনি, তিনি বলেন, তুমি সব দরজা জানলা বন্ধ করে আমার ঘরে আসো না কেন? এই মহিলা একদিকে চোখের পানি ফেলতেছেন, আহারে আমার এই বুজুর্গকে আমি দীর্ঘ না হলেও 20-22 বছর ধরে দেখছি এত বড় আল্লাহওয়ালা, সে একটা পাপের মধ্যে লিপ্ত হবে, আমিও সেই পাপের ভাগীদার হব, এজন্য সে কান্না করছে। এই মহিলাটা বলে, ও ঘরের মালিক, আপনার এই ঘরের দরজা জানলা সবগুলো আমি বন্ধ করলাম, কিন্তু একটা দরজা আমি বন্ধ করতে পারতেছি না। জোরে বলেন, কয়টা? এই বুজুর্গ চিৎকার দিয়ে উঠল, আইয়ুল বাবি মিনাল আবওয়াবি লাম ইউগলাক, আইয়ুল বাবি মিনাল আবওয়াবি লাম ইউগলাক। আমার ঘরের এমন কোন দরজা আছে যে দরজাটা বন্ধ করা যায় না? এমন কোন দরজা আছে
তখন এই মহিলার দিলের মধ্যে আল্লাহ তাআলা এই ইলকা করে দিয়েছে। মহিলার তার জবান দিয়ে বলতেছে, ক্বালাত আল বাবুল্লাযী বাইনানা ওয়া বাইনাল্লাহি লাম ইউগলাক। হে ঘরের মালিক, একটা দরজা বন্ধ করতে এখনো পারি নাই, সব দরজা জানলা বন্ধ করলাম। ওই একটা দরজা, যেই দরজাটা আপনার এবং আল্লাহর সামনে, আমার এবং আল্লাহর সামনে যে দরজা, ওই দরজা এখনো আমি বন্ধ করতে পারি না। সঙ্গে সঙ্গে বুজুর্গ ওয়াসাজাদা সাকিতান, সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেল। আল্লাহ তাআলা একজন ব্যক্তি 60-70 বছর তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হয়ে আছে, সে একটা অন্যায় কাজের দিকে ধাবিত হবে, আমার আল্লাহ তাআলা চান না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা তাকাও, জোরে সূরা আরাফ আয়াত নম্বর 201, জোরে বলেন কোন সূরা? জোরে বলেন কোন সূরা? সূরা আরাফ আয়াত নম্বর 201। ইন্নাল্লাযীনা তাকাও, একটু পড়ুন আমার সঙ্গে, ইন্নাল্লাযীনা তাকাও ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইদা হুম মুবসিরুন। আমার আল্লাহ তাআলা ঘোষণা দেন, ইন্নাল্লাযীনা তাকাও, নিঃসন্দেহে যারা তাকওয়ার উপর প্রতিষ্ঠিত, নিঃসন্দেহে যারা তাকওয়ার উপর অবিচল রয়েছে, ইদা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, শয়তান যখন তাদের মধ্যে কুমন্ত্রণা তৈরি করতে চায়, খারাপ কাজের দিকে যখন ধাবিত করতে চায়, আমার আল্লাহ তাআলা বলেন তাযাক্কারু, সঙ্গে সঙ্গে তাদের দিলের মধ্যে আল্লাহর স্মরণ তৈরি হয়ে যায়। আল্লাহ অটোমেটিক তাদের দিলের মধ্যে আল্লাহর ভয় ভীতি আল্লাহ তাআলা ঢেলে দেন। ফাইদা হুম মুবসিরুন, আল্লাহ তাআলা তখন তাদের অন্তর্দৃষ্টি আল্লাহ খুলে দেয়।